গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আমার সভাপতি জাতীয়বাদী স্বেচ্ছাসেবক শুধুমাত্র এই কারণে আয়োজন তার 54 রোজা মুখে নিয়ে ইফতার রমজানে সারাদিন রোজা রাখিয়া ইফতার সামনে মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের সকল এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে গণতন্ত্রকে ভালোবাসতে না পারি, সুপ্রতিষ্ঠিত করতে না পারি, আগামী দিনে এই স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত হয়ে দাঁড়াবে। কাজে এই বিষয়ে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজকে অবশ্যই আগামী দিনে সতর্ক পথ চলতে হবে। আমি দীর্ঘায়িত করবো না, যেহেতু ইফতারের সময় আসন্ন। আমি বিনয়ের সাথে অনুরোধ করবো যারা এখানে উপস্থিত হয়েছেন, আসুন আমরা শপথ দেই, আমরা শপথ দেই আগামী দিনে যে কোনো ত্যাগের বিনিময়ে আমরা 17 বছর সংগ্রাম করেছি। এই সংগ্রাম করতে গিয়ে আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে। তারপরেও তারা জীবন বাজি রেখে জামালপুরের রাজপথে আমাদের সাথে সংগ্রাম করেছে। এই সংগ্রাম করতে গিয়ে যারা জেল জুলুম, হামলা, মামলার শিকার হয়েছেন, আমি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এই সংগ্রাম সফল করতে গিয়ে, স্বৈরাচারের পতন নিশ্চিত করতে গিয়ে আমাদের জামালপুরের কৃতি সন্তান ঢাকা ক্যান্টনমেন্ট স্কুলের 10ম শ্রেণীর ছাত্র শপথ সদ্য শহীদ হয়েছেন। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বিনয়ের সাথে অনুরোধ করছি, আগামী দিনের পথ চলায় স্বাধীনতার মূল মন্ত্র সেই গণতন্ত্রকে লালন করে, সুপ্রতিষ্ঠিত করে, স্বাধীনতাকে সমুন্নত করে, সেই 71-এর চেতনাকে লালন করে, 24-এর সেই বিপ্লবের চেতনায় ধারণ করে আগামী দিনের বাংলাদেশকে আমরা সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে চাই। আয়োজন আমি আবার নেতৃবৃন্দ, তিন সংগঠনের সাবেক সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেতা আমাদেরকে শপথ করিয়েছেন, আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এই জামালপুর জেলা, এই জামালপুর শহরে, এই জামালপুর সদরে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনের নেতৃত্বে গত 17 বছর জুলুম, অত্যাচার, নির্যাতনে যেভাবে ঐক্যবদ্ধভাবে দলকে ধরে রেখেছিলাম, আগামী দিনে আমাদের প্রিয় নেতার নেতৃত্বে আমরা সদরে জেলায় সকল ঐক্যবদ্ধভাবে সকল আন্দোলন সংগ্রামে সকল কিছুতে অংশগ্রহণ করবো। এটুকুই বলে আজকের এই ইফতার মাহফিলে আমরা যতটুকু আয়োজন করেছিলাম তার চেয়ে অনেক ভাই বন্ধু উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সকলের কাছে শরীর বন্ধ নিবেদন রাখবো, আসুন আমরা এই সময়ের মধ্যেই প্রত্যেকের ইফতার ভাগাভাগি করে নিয়ে এখানে ইফতারে শরীক হই। আপনাদের আমাদের আজকের আয়োজনে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সকলের কাছে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য। ধারাবাহিক ইফতার মাহফিলের কর্মসূচির অংশ হিসাবে জামালপুর জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর পৌরসভার সাবেক সফল মেয়র, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে সদরে 5 আসনের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জননন্দিত জননেতা এমপি অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তাকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং সকলকে বিনয়ের সাথে করতালি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার সংগ্রামী সুযোগ্য আহ্বায়ক, জেলা বিএনপির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক, সাবেক সফল ছাত্রনেতা, সহযোদ্ধা, বন্ধুবর শফিকুল ইসলাম খান সচিবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের এই যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে যে ইফতার মাহফিল, এই ইফতার মাহফিলে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সুযোগ্য সভাপতি স্নেহভোজন আতিকুর রহমান সুমিলকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জেলা ছাত্র দলের সাবেক সফল ছাত্রনেতা স্নেহভোজনের সহযোদ্ধা মঞ্জুরুল করিম সুমনকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।